আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মানব ইতিহাসে এমন একটি সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যখন সর্বাধিক সংখ্যক মানুষ বিমানে পরিভ্রমণ করছে। প্রতিদিন পাল্লা দিয়ে বিমানের যাত্রী সংখ্যা বাড়ছেই, আর এত বিপুল সংখ্যক মানুষকে পরিষেবা দেয়া কিংবা তাদের জন্য নিরাপত্তা ও স্বস্তিদায়ক একটি ভ্রমণ সেবা উপহার দেয়াই বেসামরিক যাত্রী পরিবহন সংশ্লিষ্টদের মূল চ্যালেঞ্জ। এই পরিষেবা দেওয়ার জন্য বিমানের বহর যেমন বাড়ছে, বিমানের ভেতর যাত্রীদের জন্য সুযোগ সুবিধাও তেমনি বাড়ছে, আর একইভাবে বৃদ্ধি পাচ্ছে বিমানবন্দরগুলোর কলেরব। এবার আমরা এমন এক এয়ারপোর্ট সম্বন্ধে জানাবো যা আকৃতিতে বাহরাইনের মতো একটি রাষ্ট্রের চেয়েও বড়। রিপোর্টটি তৈরি করেছেন হাসনাইন সাকিব। বিশ্বের সাম্প্রতিক সময়ে অনেকগুলো বৃহত্তর বিমানবন্দর চালু হয়েছে। আরও অনেক দেশ তাদের বিদ্যমান এয়ারপোর্টের স্থলে আরও বড় বিমানবন্দর তৈরির চেষ্টা করছে। এর মধ্যে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা আলাদা করে বলতেই হয়। এই এয়ারপোর্টটির আকৃতি 780 কিলোমিটার বা 300 বর্গ মাইল। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিছক একটি এয়ারপোর্ট নয়, বরং একে আলাদা একটি শহরও বলা যায়। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এরই মধ্যে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আকৃতি কতটা বড় তা বোঝার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে বিমানবন্দরটির সর্বমোট এরিয়া সৌদি আরবের প্রতিবেশী দেশ দ্বীপরাষ্ট্র বাহরাইনের চেয়েও বড়। অথচ বাহরাইন নামক দেশটিতেও 3টি এয়ারপোর্ট রয়েছে। শুনলে অনেকেরই তাক লেগে যেতে পারে যে বিশ্বখ্যাত শহর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের তুলনায় এই কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মোট এরিয়া প্রায় 8 গুণ বড়। প্যারিসের মূল শহরের মোট এলাকার পরিমাণ 105 বর্গ কিলোমিটার, আর কিং ফাহাদ ইন্টারন্যাশনালের দৈর্ঘ্য 776 বর্গ কিলোমিটার। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের বৃহত্তম বিমানবন্দর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর তৃতীয় বৃহত্তম বিমানবন্দর হল ডালাস ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম বিমানবন্দরের তুলনায় কিং ফাহাদ এয়ারপোর্টের দৈর্ঘ্য কয়েক গুণ বেশি। এর আকার এত বিশাল যে এরকম একটি স্থান পেলে সেখানে প্রায় 4 থেকে 5টি শহরের মানুষের বসতি স্থাপন করা সম্ভব। এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের মালিক সৌদি আরব, কিন্তু এতটুকু কৃতিত্ব নিয়েই দেশটি সন্তুষ্ট নয়। তারা বেসামরিক যাত্রী পরিবহন খাতে বিশ্বের মধ্যে 1 নম্বর অবস্থানেই থাকতে চায়। এর লক্ষ্য পূরণে তারা 2030 সালের মধ্যে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রকল্প এলাকাতেই আরও 6টি রানওয়ে বিশিষ্ট নতুন একটি এয়ারপোর্ট তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের নামে। তিনি দীর্ঘ 23 বছর সৌদি আরব শাসন করার পর 2005 সালে মারা যান। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি সৌদি আরবের দাম্মামের নিকটে। ইতিমধ্যেই গোটা অঞ্চলের বিমান পরিবহনের হাব হিসেবেই এই এয়ারপোর্টটি বিবেচিত হতে শুরু করেছে। বর্তমানে এই এয়ারপোর্টে 37টি এয়ারলাইন্স অপারেটর কাজ করছে, যাদের বিমানগুলো 43টি গন্তব্যে নিয়মিত যাতায়াত করছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো গন্তব্য এবং ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি স্থানে এই বিমানবন্দর থেকে বিমান নিয়মিত যাতায়াত করছে। একই সাথে এয়ারপোর্টটি ইউরোপের অনেকগুলো ফ্লাইটের সাথে কানেক্টিং হাব হিসেবে কাজ করছে। বিশেষ করে লুফথানসা এবং KLM এর মতো প্রসিদ্ধ ইউরোপীয় এয়ারলাইন্সগুলো জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং নেদারল্যান্ডস এর আমস্টারডাম অভিমুখে যেসব যাত্রীরা যাতায়াত করেন তারা কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কানেক্টিং হিসেবে ব্যবহার করছেন। এই বিমানবন্দর থেকে বিশ্বের সবচেয়ে কম সময়ের বাণিজ্যিক ফ্লাইটটিও পরিচালনা করা হয়। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 47 মাইল বা 76 কিলোমিটার দূরেই বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থান। এ দুটো এয়ারপোর্টের মধ্যে যাতায়াতকেই বিশ্বের সবচেয়ে কম সময়ের বাণিজ্যিক বিমান যাত্রা হিসেবে গণ্য করা হয়। এই রুটে ফ্লাইনাস এবং গালফ এয়ার সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনা করে এবং এই ফ্লাইটের গেট টু গেট ব্লক টাইমের পরিমাণ মাত্র 45 মিনিট। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1983 সালে। 16 বছর পর 1999 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে একটি মার্কিন বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো। যুদ্ধ শেষ হওয়ার পর সেটিকে ফেলে রেখে চলে যায় তারা। পরবর্তীকালে সংস্কার করে সেটিকে দুনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে গড়ে তোলে সৌদি প্রশাসন।
বর্তমানে এর নিয়ন্ত্রণ রয়েছে দাম্মাম এয়ারপোর্ট কোম্পানির হাতে। সালে প্রতিষ্ঠার পর থেকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বৈশ্বিক সংযোগ এবং বিমান চালনায় সৌদি আরবের উৎকর্ষতার বিমূর্ত প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে। বছরের পর বছর ধরে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং অবকাঠামো নিয়ে সৌদি আরবের অহংকার হিসেবে টিকে আছে এবং একই সাথে প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতার সুযোগ প্রদান করার মাধ্যমে আকাশপথের যাত্রায় একটি আলোড়ন সৃষ্টিকারী কাঠামো হিসেবে নিজের অবস্থান প্রমাণ করেছে। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কেন্দ্রস্থলে রয়েছে এর বিস্তৃত টার্মিনাল কমপ্লেক্স, ট্যাক্স ফ্রি শপ, রেস্তোরাঁ, নামাজঘর এবং ব্যবসায়িক সুবিধাসহ প্রচুর সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। টার্মিনাল কমপ্লেক্সটি বিমান ভ্রমণকারীদের সব ধরনের চাহিদা পূরণেই সক্ষম। এই এয়ারপোর্টটি আধুনিক স্থাপত্য এবং পারদর্শিতার এক অপূর্ব সমন্বয়। মিটার বা 262 ফুট উচ্চতার সুউচ্চ কন্ট্রোল টাওয়ার নিরাপত্তা এবং দক্ষতা নিশ্চিত করে অতুলনীয় নির্ভুলতার সাথে ফ্লাইট অপারেশন এবং ভূমিতে যাবতীয় গতিবিধি তত্ত্বাবধান করে। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল এর বিস্তৃত রানওয়ে সিস্টেম। এখানে সমান্তরালভাবে দুটো রানওয়ে চলে গেছে, যার প্রতিটির দৈর্ঘ্য 4000 মিটার বা 13,123 ফুট। এই কৌশলগত বিন্যাস বিমানবন্দরটিকে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক বিমানগুলোকে খুব সহজেই ডিল করতে সক্ষম করে। এমনকি পিক আওয়ারেও এই বিমানবন্দরটি খুবই সহজভাবে এর যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে। এই ধরনের সক্ষমতাগুলি বিশ্বব্যাপী বিমান চালনায় অন্যতম শক্তিশালী পাওয়ার হাউস হিসেবে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থানকে সুসংহত করে। এই বিমানবন্দরের সফলতার তালিকায় আরেকটি ঘটনাও রয়েছে। 2009 সালে ইউক্রেন থেকে তানজানিয়া যাওয়ার সময় আন্তনভ AN225 মোরিয়া নামের বিমানটি এ বিমানবন্দরে অবতরণ করেছিল। এই বিমানটির দৈর্ঘ্য ছিল 275 ফুট বা 84 মিটার এবং এর উইং স্প্যান ছিল 288 ফিট বা 88 মিটার। এই বিমানবন্দর আধুনিক বিমান ভ্রমণে যে কোনো চাহিদা সহজে পূরণ করতে সক্ষম। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর যাত্রী টার্মিনালগুলো ছাড়াও এর ডেডিকেটেড কার্গো সুবিধা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম হিসেবে স্বীকৃত। ফলে বিশ্ব বাণিজ্য এবং লজিস্টিক পরিবহনেও বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তৃত অ্যাপ্রন, গুদামঘর এবং লজিস্টিক সেন্টার সহ বিমানবন্দরটি বিমান মালবাহী পরিষেবার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করে। ফলশ্রুতিতে এই বিমানবন্দরটি সফলতার সাথে একাধিক মহাদেশে পণ্যের বিরামহীন চলাচলের সুবিধা প্রদান করছে। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর পরিবহন কাজে এই বিমানবন্দরটি ব্যবহৃত হচ্ছে। খনিজ তেল উত্তোলনে বিশ্বে প্রথম স্থান রয়েছে সৌদি আরব। এখানকার সৌদি আরামকো দুনিয়ার সর্ববৃহৎ তেল উৎপাদন সংস্থা। এই কোম্পানির জন্য কিং ফাহাদ বিমানবন্দর পৃথক একটি টার্মিনালই তৈরি করা হয়েছে। বিমানবন্দরটি মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এভিয়েশন স্কুল অক্সফোর্ড সৌদিয়ার প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এই প্রতিষ্ঠানের নাম অক্সফোর্ড সৌদিয়া। দেশটির পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে তারা অন্তত 3000 পাইলটকে প্রশিক্ষিত করতে চায়। পাইলটের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে বিমানগুলো ব্যবহার করা হয় সেগুলো এই বিমানবন্দরের ভেতরেই রাখার অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন। এছাড়া মার্কিন এয়ারলাইন্স প্রতিষ্ঠান বোয়িংয়ের 737 এবং 767 বিমানের ফ্লিট রাখার জায়গাও রয়েছে এই বিমানবন্দরের অভ্যন্তরে। যদিও কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতি বছর গণহারে লক্ষ লক্ষ যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে, পাশাপাশি এখানে বিশ্বের সুবিধা নিয়ে পরিভ্রমণের জন্য একটি সংরক্ষিত এলাকাও রয়েছে যা রয়্যাল টার্মিনাল হিসেবে পরিচিত। 1,77,000 বর্গফুট জুড়ে বিস্তৃত এই সমৃদ্ধ রয়্যাল টার্মিনাল দেশের রাজপরিবার, সরকারি কর্মকর্তা এবং সরকারি অতিথিদের জন্য সংরক্ষিত। এত বিশাল এলাকা এবং বিপুল পরিমাণ সুযোগ সুবিধা থাকার পরও কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি যাত্রী পরিবহনের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তুলনায় অনেকটাই কম। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে প্রতি বছর মাত্র 10 মিলিয়ন যাত্রী পরিচালন করে, যা লন্ডনের হিথ্রো বা দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের মতো প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর তুলনায় বেশ নগণ্য। এই বাস্তবতায় সৌদি আরবের প্রশাসন কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সক্ষমতা বাড়ানোর উচ্চভিলাষী পরিকল্পনা প্রণয়ন করছেন। তারা ভবিষ্যতে এই বিমানবন্দর দিয়ে বছরে 185 মিলিয়ন যাত্রীদের পরিষেবা দেওয়ার টার্গেট নির্ধারণ করছেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।